দিয়ে সোজা আমাদের দণ্ড উৎসব মহোৎসব তলা। আর এখানে দেখো কয়েক জায়গায় জায়গায় মেলাও বসেছে আর প্রচুর মানুষজন সকাল থেকেই। আজকে যেহেতু পুজোর অর্চনা চলেছে, লোকে পুজো দিয়েছে গতকাল থেকে, লোকে 2-3 দিন আগে থেকে লোকে যেহেতু চলে আসে, তাই অনেকেই পুজো দিয়ে ফিরে চলে যাচ্ছে। অন্নমহোৎসব তলার দিকে যাচ্ছে, তত দেখো মেলা আর লোকজনের পরিমাণ আরও বাড়ছে। প্রচুর লোকে দেখো ফিরে যাচ্ছে, টোটোও আসছে, চাইলে টোটো করেও আসা যায়। আমি অবশ্য পায়ে হেঁটেই আসছি। আমি একেবারে রাঘব ভবনের সামনে। এইবারে তোমাদেরকে রাঘব ভবন প্রথমে দর্শন করাবো। এই হলো রাঘব ভবনের শ্রী পাঠ। লোকজন দেখো দর্শন করতে যাচ্ছে, দর্শন করে বেরিয়েও রাঘব ভবনের শ্রীপাঠের ভিতরে চলে এসেছি। অনেকে দেখো দর্শন করে আসছে। বইপত্র বিক্রি হচ্ছে। এখানে তিলক লাগাতে চাইলে তিলকও লাগাতে পারবে। ফাঁস দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এই জায়গাটা আগে বাঁধানো ছিল না। চলো আগে এবার দেখি যে এটা। এখানে শ্রী পণ্ডিত রাঘব তার ভক্তদের সাথে বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা করছেন। এটাই হচ্ছে তার স্মৃতি ক্ষেত্রে। প্রচুর মানুষজন দেখো এই জায়গাটাকে ঘিরে প্রদক্ষিণ করছে। আর ওপরের দিকটা গাছ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এই যে এই জায়গাটা আগে বাদিকটা পুরো খোলা ছিল, এখন কাঁচ দিয়ে ঘিরে নতুন করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। রাঘব ভবনে প্রবেশের সময় এখানে যারা কুপন নিয়ে ভোগ প্রসাদের জন্য কুপন নিয়ে কুপন কাটে 20, 10, 150 আছে। আর তার পাশেই দেখো এই তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ আছে। ঘরের মধ্যে শ্রী প্রভু জন্মস্থানের মৃত্তিকা রয়েছে। এই যে সবার প্রথমে এই যে উপরের দিকে কর্নারে মাঝখানে রয়েছে পূর্ণতীর্থ রাঘব পণ্ডিতের সমাধি মৃত্তিকা মাঝখানের কলসে। তারপরে রয়েছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের মৃত্তিকা অর্থাৎ মাটি। তারপরেও শ্যামের বাড়ির মৃত্তিকা। এখানে বাদবাকি ঘরগুলো ফাঁকা রয়েছে। তারপর হচ্ছে জগন্নাথ ধাম পুরীর মৃত্তিকা। তো সমস্ত জায়গার মাটি এখানে একটা জায়গা ঘরের মধ্যে বিভিন্ন কলসে রাখা হয়েছে খুবই সুন্দরভাবে। শ্রী চৈতন্য দেবের এখানে একটি মূর্তি করা হয়েছে। রাঘব পণ্ডিতের ঘর এই জায়গাটা। এখানে অনেকেই দেখো বসে করে নাম সংকীর্তন করছে। আর এই জায়গাটা আগে ফুল দিয়ে তোরণ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভজ হৃদয় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম এই লেখা আছে পুরো জায়গাটা জুড়ে। মন্দিরের দেয়ালের গায়ে পুরো মন্দিরে আমরা দেখতে পাচ্ছি। আর সোজাসুজি হচ্ছে রাঘব পণ্ডিতের প্রাণ নিতাই রাধা কৃষ্ণ গোপালজি রয়েছে দেখো। আর নিচের দিকে শ্রী চৈতন্য দেবের এখানে আরও দেখো এখানে ছবি রয়েছে। এদিকে গৌর নিতাইয়ের এখানে মূর্তি রয়েছে কাঠের সিংহাসনের ওপরে। আর আজকেও গৌর নিতাইকে খুব সুন্দর করে অলঙ্কার আর বস্ত্রে খুব সুন্দর করে গৌর নিতাইকে দেখো সাজানো হয়েছে। দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর তার ঠিক পাশেই আমরা এখানে দর্শন করলাম রাধা কৃষ্ণের। আর এখান থেকে কর্নারে দেখো রাধা কৃষ্ণের এখানেও কাঠের সিংহাসনে সুন্দর একটি বিগ্রহ। এখানে পিছনের দিকে যে দৃশ্যটা, সেই দৃশ্যটা ভীষণ অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। মানুষজন এখানে দৌড়িয়েছে দিয়ে এখানে পুজো দিচ্ছে আম, যেটা এই দণ্ড মহোৎসব তলা আজকের দিনে মাহাত্ম্য। দেখো ঠাকুরের অনেক ছবি রয়েছে, রাধা কৃষ্ণের বিভিন্ন সময়কার ছবি আছে, শ্রীকৃষ্ণের রয়েছে। আর এই যে এই পাশে যে ঘরটা তোমরা দেখছো, এই ঘরটা হচ্ছে রাধা রানী রাঘব ঠাকুরের হচ্ছে রান্নাঘর। এখানে যে রান্না হচ্ছে, ভিতরে দেখো সমস্ত ফলাহারের সামগ্রী রয়েছে। আর আজকে রাঘব ভবনকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যে প্রচুর লোকজন এসে যে পুজো দিয়ে তাদের প্রসাদও সংগ্রহ করছে। আমরা এবার যাব রাঘব পণ্ডিতের ঝুলি ঘরে। চলো, অনেকে দেখছি দর্শন করে ফিরে আসছে, আমরাও আগে গেছি দেখিয়েছি, তবু আজকের দিনে আবারও যাব।
শ্রী শ্রী মহাপ্রভুর এখানে শ্রীচরণ চিহ্ন আছে, আর তার পাশে দেখো শ্রী নিত্যানন্দ প্রভুর ছবি, আর তার নিচে শ্রীচরণ চিহ্ন রয়েছে। আমরা প্রবেশ করলে সোজাসুজি আমরা দেখতে আমাদের যেখানে ছবি রয়েছে রাঘব পণ্ডিতের মাথায় ঝুলি নিয়ে যে মহাপ্রভুকে সমাপনে নীলাচলে গীতাধুরি যাচ্ছে সেটাও দেখানো হয়েছে ছবির মাধ্যমে। বৈষ্ণব ধর্মাবলম্বী বিভিন্ন সাধু পণ্ডিতের, আর তার পাশে এই রাঘব পণ্ডিতের ঝুলির ভিতরে কী কী সামগ্রী ছিল সেগুলো রয়েছে। চিড়ের মোড়া, বাদামের আরও রাঘব পণ্ডিতের দেখো এখানে বিভিন্ন ঝুলির দ্রব্য, এখানে বিভিন্ন আমের আচার থেকে শুরু করে তৈলাম, আম, কাসুন্দি, বিভিন্ন রকমের সেই সমস্ত জিনিস এখানে রয়েছে। আর এইদিকে তোমাদের যে ছবিগুলো রয়েছে সেটা আগেই দেখালাম, তার সাথে এখানে রাঘব পণ্ডিত এর মূর্তি। আমরা রাঘব ভবনের ভিতরে প্রথমে ঢুকলাম, ঠাকুরের দর্শন করলাম। প্রত্যেক বছর আজকের দিনে চিরদই উৎসব পালন করা হয় বলে প্রচুর মানুষজন চিড়ে, দই বা ফল দিয়ে এখানে ঠাকুরের পুজো দিচ্ছে রাধাকৃষ্ণের কাছে। আমরা রাঘব ভবনকে দেখলাম খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এছাড়া অনেক মানুষজন যদি চায় তারা মহাপ্রসাদের জন্য পুজো দিতে পারে। 10, 20, 50, 100 এই কুপন মূল্য দিয়ে তারা ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারে। আমরা রাঘবের যে ঝুলির ঘরটা সেই ঘরটাও দেখলাম, সেখানে রাঘব পণ্ডিতের মূর্তি রয়েছে। আর রাঘব পণ্ডিতের ঝুলির মধ্যে কী কী জিনিস থাকে সেই জিনিসগুলো আমরা দেখলাম। রাঘব পণ্ডিতের সমাধিস্থল দেখলাম। তো সমস্ত কিছু দেখে এবার আমরা ইস্কন মন্দির আর যে দণ্ডমহোৎসব তলা যেখানে মূল মন্দির রয়েছে, যেখানে সবাই আসে দর্শন করার জন্য, প্রত্যেক বছর ভোরবেলা থেকে প্রচুর মানুষজন পুজো দেয়, প্রচুর আগের দিন থেকে এসে পুজো অর্চনা হয়। তো এবার আমরা সেই দিকে যাই। গজায় সমস্ত পাওয়া যাচ্ছে ঠিক রাঘব ভবনের ঠিক বাইরে। আর এইখানে তোমার মেলাও বসেছে দেখছো এই পাশের দিকে, আর এইদিকে তোমাদের বইপত্র বিক্রি হচ্ছে। শ্রী শ্রী রথযাত্রা উৎসবের এখানে ডিটেলস ইনফরমেশনটা দেওয়া আছে। তো তোমরা চাইলে তোমরা যদি আসতে চাও তাহলে ডেফিনেটলি পড়ে নিয়ে। ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি, পানিহাটি ইস্কন মন্দিরের মূল প্রবেশদ্বার। চলো আমরা ভিতরে। মন্দিরের ভিতরে প্রথমেই রয়েছে ডান দিকে এখানে বইয়ের দোকান, এখানে নাম জপের মালা, এখানে পুজোর সামগ্রী সমস্ত কিছু পাওয়া যায়। যেমন সমস্ত ইস্কন মন্দিরের থাকে, এখানে দেখো বেশ ধূপপাতি রয়েছে। ধূপপাতি, এখানে ধূপের বিভিন্ন জিনিস, বইয়ের সামগ্রী রয়েছে। তারপর বৈষ্ণব মালা, জপের মালা পাওয়া যাচ্ছে। তারপরে এই যে এই ঘরটাতে রয়েছে এখানে রাধা রানীর যে বিভিন্ন পোশাক, ঠাকুরের বস্ত্র, সেগুলো এই ঘরে পাওয়া যাচ্ছে। পানিহাটি ইস্কন মন্দিরের বিগ্রহ এই ঘরের ভিতরে থাকে, কিন্তু আজকে নেই, বিগ্রহকে বাইরে নিয়ে গিয়ে রাখা হয়েছে। জগদ্ধাত্রীর মাতার এখানে মন্দির আছে পানিহাটি ইস্কন মন্দিরে। যখনই আমরা ভিতরে আসি, ভিতরে দেখো মা জগদ্ধাত্রীর একটি সুন্দর বিগ্রহের আমরা দর্শন করি। মাকে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে গয়নাগাড়িতে আর শাড়িতে, বেশ ভালো লাগছে। দেখো আজকে দণ্ডমহোৎসব উপলক্ষে এইখানে নিয়ে এসে সাজানো হয়েছে। আর ওই থেকে অনুষ্ঠান চলছে, সেটাও ঠাকুরের যে সিংহাসনটা, সেই সিংহাসনটায় নিয়ে এসে এখানে রাখা হয়েছে। মাঝে গোল করে দেখো নাম সংকীর্তন চলছে। দিন আগে
কৃষ্ণদেব নিত্যানন্দ আর পিছনের দিকে খুব সুন্দর গাছপালা বা পশু পাখি ছাড়াও আনন্দের গান সংস্করণ করছে, আনন্দ করছে, সেইটাই খুব সুন্দর করে পিছনের দিকে দেখানো হয়েছে। প্রচুর মানুষের এখানে ঘিরে নাম সংকীর্তন শুনছে আর নাম সংকীর্তন করছে। মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী গৌরপাদের মূর্তিও এখানে নিয়ে আসা হয়েছে মূল মন্দির থেকে নন্নমস উপলক্ষে। আর তার ঠিক পাশে এখানে ঠাকুরের বিগ্রহ রয়েছে আর তার দিকে রয়েছে এই নাম সংকীর্তন। মন্দিরের পিছনের দিকে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখো পিছনে বড় বড় হাঁড়ি করা, এইখানে যে ঠাকুরের ভোগ প্রসাদ এখানে রান্না করা হচ্ছে খিচুড়ি ভোগ, আর ভক্তদের মধ্যে ওই পাশের দিকে বিতরণ করা হচ্ছে। অনেকে গিয়ে লাইন দিচ্ছে ভোগ প্রসাদ সংগ্রহ করার জন্য। ইস্কন মন্দিরের থেকে বেরিয়ে চলেছি, ঠাকুরের আমরা দর্শন করলাম। যখন আমরা গিয়েছিলাম ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছিল, আর ঠাকুর যেখানে সারা বছর বিরাজ করে আর দ্বন্দ্ব বলে সেখান থেকে বাইরে নিয়ে এসে ঠাকুরের সিংহাসন সেই বাজি আর ঠাকুরকে যেখানে নাম সংকীর্তন হচ্ছে সেই জায়গাতে ঠাকুরকে নিয়ে এসে বিরাজ করানো হচ্ছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে আর ঠাকুরের যেখানে বিরাজ করছে তার ঠিক উল্টো দিকে নাম সংকীর্তন হচ্ছে। নাম সংকীর্তন গতকাল আগের দিন থেকে শুরু হয়েছে বা তার জন্মোৎসবে দুদিন আগে থেকে শুরু হয়, তারপরে এখনো চলবে। আর জায়গাটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ঠাকুরের মঞ্চ, ঠাকুরের যে বেদিটা যেখানে ঠাকুরকে বিরাজ করছে সেই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। পিছনের দিকে গঙ্গা ঘাট আছে, গঙ্গা ঘাটটা আর দণ্ড মহোৎসবখানের ঘাটটা আজকের জন্য বন্ধ রাখা হয়েছে এই উৎসব চলাকালীন কয়েকটা দিনের জন্য। তো এবার চলো আমরা দণ্ড মহোৎসবের দিকে যাই। দণ্ড মহোৎসব তলা প্রচুর ভক্তরা দেখো এখানে ঠাকুরের দর্শন করতে এখনও আসছে দলে দলে কাতারে কাতারে মানুষজন। আর এই সন্ধ্যেবেলার সময়ও দেখো এখানে মেলা বসেছে, লোকজন কিনছে জিনিসপত্র। আর এইখানে তোমাদের অনুষ্ঠান মানে ফাংশন, নাম সংকীর্তন তোমরা যাই বলো সেটা এখানে পানিহাটি সেবা সংঘ। তো এখানে দেখো অনুষ্ঠান চলছে, আমরা চলে এবার ভিতরে যাই। লোকজন এখানে বসে রয়েছে আর এখানে অনুষ্ঠান গানে সোজাসুজি রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। রাধা কৃষ্ণের বিগ্রহ বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু মহারাজ, আর বাঁ দিকে দেখো একটি ছবি রয়েছে রাধা কৃষ্ণ ও নিত্যানন্দ মহাপ্রভু, চৈতন্যের, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবার ছবি রয়েছে। আর এই মাঝখানে তো আমরা দেখলাম রাধা কৃষ্ণের বিগ্রহ। আর ডান দিকে রয়েছে তোমাদের এখানে চৈতন্যদেব, আর তার পাশে রয়েছে এখানে গোপালের বিগ্রহ, তুলসী গাছ, তুলসী মঞ্চ, আর সামনে এখানে রয়েছে গদাধর মহাপ্রভু অর্থাৎ গোপালের বিগ্রহ। শ্রী শ্রী রামকৃষ্ণ এসেছিলেন, সেই জন্য এই ঘরেতে দেখো রামকৃষ্ণদেব আরো অনেক এখানে স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, এখানে অনেকে এখানে পুজো অর্চনা করা হয়েছে। তার ঠিক পাশেই রয়েছে স্বর্গীয় মণি সেনের ঠাকুর বাড়ি। তো চলো আমরা সেখানেও একবার। ভিতরে রয়েছে দেখো রাধা কৃষ্ণের বিগ্রহ, তার পাশে একজনের বিগ্রহ রয়েছে, কার আছে বুঝতে পারছি না ঠিক। সোজাসুজি রয়েছে গৌর নিতাই বিগ্রহ, মাঝখানে প্রভু শ্রী শ্রীদেহাতা গণেশ, তার নিচে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তার পাশে এইদিকে দেখা আছে বজরংবলীর একটি মূর্তি। এখানে রয়েছে দেখো মা অন্নপূর্ণার মূর্তি বলেই তো মনে হচ্ছে। পাশে রামকৃষ্ণ দেবের একটি ছবি, আরও এখানে অন্যান্য দেবদেবতার ছবি রয়েছে। আর এইদিকেও দেখো রয়েছে এটি রাধা কৃষ্ণের বিগ্রহ, আর তার নিচে রয়েছে দেখো গোপালের বিগ্রহ।
সামনের দিকটা এখানটা পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, আর এদিকে রাস্তাটাও আজকে সোজা যে রাস্তাটা আসা যায় সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরাও যাব ঠাকুরের দর্শন করতে, আর পাশেই তোমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন আমরা আগেই করে যেতে। চলো পানিহাটি দণ্ডশ্বতরা মূল মন্দিরের সামনে চলে এসেছি। ভিতরে দেখো বৌদ্ধিতায় বিগ্রহ, রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা সকলের বিগ্রহ রয়েছে। আর এখানে মালা এত পড়েছে, ঠাকুরকে এত মালা দিয়ে সাজানো হয়েছে, বেল ঝুড়ি রজনীগন্ধা। এখানে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে ঠাকুরের। প্রচুর ভক্তবৃন্দ এখানে আজকে পুজো দিয়েছে। দেখো চারপাশে পুজোর সামগ্রী, যারা যারা পুজো দিয়েছে, অনেকের পুজো কমিটির লোক ছাড়া তারা কেউই ভিতরে আসতে পারছে না। আর এখানে দেখো পুজোর সমস্ত সামগ্রী এদিকে জড়ো করে রাখা আছে। ওইদিকে ঘর আছে, বিভিন্ন ঘরের ভিতরে সেখানে এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না। ঠাকুরের আমরা দর্শন করলাম, ঠাকুর মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেয় না, মানে পুজো উৎসব চলাকালীন সময় এতে। তো আমরা বাইরের দিক থেকে দর্শন করলাম, ঠাকুরকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠাকুরের সামনে এত মালা পরানো হয়েছে, বেল জুঁই রজনীগন্ধা সব গন্ধ মিলিমিটা তোমাদের ভরে গেলে। আর ঠাকুরের দর্শনও খুব ভালোভাবে করা গেল। খুব একটা বেশি ভিড় তো অফকোর্স আছে, তবে হ্যাঁ সকালবেলা এলে যতটা ভিড় পাওয়া যেত ঠিক ততটা ভিড় কিন্তু নেই। সন্ধ্যাবেলাতেও প্রচুর মানুষজন আসছে ঠাকুরের দর্শন করতে। এখানে জায়গায় জায়গায় নাম সংকীর্তন চলছে, প্রচুর জায়গায় আমরা নাম সংকীর্তন হচ্ছে দেখলাম। আর ঠাকুরকে এখানে বেশ ভালো লাগলো আজকে এসে। আমি এর আগে এসেছি উৎসবের শুরু আগের দিন এসেছি, গত বছর যেমন এসেছিলাম দণ্ড মহোৎসবের আগের দিন এসেছিলাম। তো এই বছর প্রথমবার আমি দণ্ড মহোৎসবের দিন এসেছি। তো বেশ ভালো লাগলো আমার আজকে এখানে এসে, এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো লাগলো। 510তম চিরজয়ী উৎসবে তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আজকে দণ্ড মহোৎসবটা। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।